ওটসের এই রেসিপিটা বন্ধুরা একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। আর এটা যেমন হেলদি ও স্বাস্থ্যকর, আর যারা ডায়েট করছেন তাদের পক্ষে তো খুবই উপকারী। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আর ব্রেকফাস্টও খেতে পারেন, খেতে অসাধারণ লাগে। আর এখানে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি, আপনারা এখানে নারকেলের চাটনিটাও নিতে পারেন। আর এটি বানানোর জন্য প্রথমে আমি এখানে এক বাটি ওটস নিয়েছি, ছোটো এক বাটি সুজি নিয়েছি। এটা আপনারা পুরোপুরি ভর্তি করে নিতে পারেন। আর সবসময় সুজির পরিমাণটা ওটসের থেকে একটু কম হবে। আর এখানটা বড় সাইজের একটা গাজর কুচি রেখেছি, আর কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা আছে। প্রথমে ছোটো মিক্সি জারের মধ্যে আমি গাজর, কাঁচা লঙ্কা, আদা দিয়ে এটা পেস্টটা করে নেব। এটা করা হয়ে গেছে। এবার বড় মিক্সি জারের মধ্যে ওটস আর সুজি দিয়ে একটা পাউডার করে নেব। ওটসটা সুজির পাউডারটা এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব। এবার গাজর, কাঁচা লঙ্কা, আদার পেস্টটাও দিয়ে দেব। এবার এখানে বেশ কিছুটা টক দিয়ে দেবো। আমি এখানে একটা বড় চামচের সাইজে 4 চামচ টক দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দেব, একটু মিশিয়ে নিয়ে এবার এখানে সামান্য একটু জল দিয়ে এভাবে করে এটাকে একটা ঘন ব্যাটার করে নেব। তা আরও একটু জল দেব। এবারটা হ্যান্ড ওয়াশে করে খুব ভালো করে এটাকে একটা ঘন ব্যাটার করে নেব। ঘন ব্যাটারটা করা হয়ে গেছে। ঠিক এরকম থকথকে ব্যাটারটা হবে, খুব বেশি পাতলা করলে হবে না, ঘন করলে হবে না। ঠিক এরকম যখন থকথকে হবে তখন ব্যাটারটা একদম রেডি। এবার এখানে 3টে ছোটো ছোটো বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এবার এখান থেকে হাতে করে নেব আর বাটির মধ্যে দিয়ে দেব। তা 3টে বাটিতে সমানভাবে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে সমান করে নেব। আগে থেকে কড়াইতে জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার থালাটা বসিয়ে দেব। আর আমি এটা ছিদ্র করা থালার উপরই বাটিগুলো বসিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নেব। একটু উপরটা হাত দিয়ে দেখে নেব উপরটা শুকনো হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে বার করে নেব। হাতে করে একটুখানি ঠোকা দিলে দেখুন উঠে আসছে। তা সবগুলোকে আমি এভাবে করে তুলে নেব। এবার এদিকে একটা ফ্রাই প্যান বসিয়েছি। এবার এর মধ্যে সামান্য সাদা তেল দেব, একটু চারিদিকটা তেলটাকে রাখিয়ে নেব। এবার একে একে এর মধ্যে বসিয়ে দেব। এবার এই পাশটা সব উল্টে নেব। দেখুন কত সুন্দর উপরটা হয়েছে। এগুলোকে উল্টে নেব, দিয়ে এ পাশটাও একটু সেঁকে নেব। উল্টে পাল্টে দুপিঠটা সেঁকে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দেব, দিয়ে এগুলো সব নামিয়ে নেব। এতে একদমই তেল লাগে না, আর এভাবে না সেগুলোও খাওয়া যাবে। তা আমি একটু হালকা করে সেঁকে নিলাম, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আমি এখানে টমেটো সসের সঙ্গে পরিবেশন করলাম, কারণ এরা নারকেলের চাটনি খেতে পছন্দ করে না, তাই করিনি। আপনারা অবশ্যই নারকেলের চাটনির সঙ্গে পরিবেশন করবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।